This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের খবরের দিকে নজর রাখবো, কারণ তার জামিন হবে কি হবে না, তিনি এই পুজোর মধ্যে জেলে থাকবেন নাকি মুক্ত হয়ে যাবেন সেটা একটু পরেই জানা যাবে, কারণ তার রায়দান রয়েছে। আজ ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। নাকতলা তার যে পুজো, সেই নাকতলা থেকে সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সায়ন্ত, পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান আজ, তাহলে জেল থেকে মুক্তি হওয়ার প্রবাবিলিটি, সম্ভাবনা সব থেকে বেশি। নাকতলা তার পুজো বলে পরিচিত, কি বলছেন তারা? দেখো, গত 15ই সেপ্টেম্বর এই সিবিআই যে প্রাথমিকের মামলা রয়েছে তার শুনানি শেষ হয়েছে। এবার তার রায়দান রিজার্ভ রাখা হয়েছিল এবং আজ যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ এই রায়দান করবেন। মূলত পুজোর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুক্তি হবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে এই রায়দানের ওপরে। দেখো, ইতিমধ্যে ইডি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন হয়েছে, এমনকি সিবিআই একটি মামলা ছিল যেটি নবম দশম এবং একাদশ দ্বাদশের, সেই মামলা তো জামিন হয়েছে। নিম্ন আদালতে কিছু নিয়োগ প্রক্রিয়ার মামলা ছিল তার বিরুদ্ধে, সেটাও জামিন হয়েছে। একটি মামলায় শুধু বাকি রয়েছে, যেটা হচ্ছে প্রাথমিক নিয়োগের মামলা। সেই মামলার রায়দান হতে চলেছে এবং সেই রায়দানেই মূলত ভবিষ্যৎ নির্ভর করছে প্রাক্তন শিক্ষামন্ত্রী। গতকাল 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে এবং আজকে ফের ইডি দফতরে যাবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল ওই সম্পত্তির উৎসটা কি? নিয়োগ দুর্নীতির তদন্তে প্রায় 12 কোটি টাকা লেনদেনের নজর। মন্ত্রী এবং তার আত্মীয়দের নামে বিপুল সম্পত্তির উৎসও জানতে চায় ইডি। আজও সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা রয়েছে চন্দ্রনাথের।